ক্যানাডার নির্বাচনে প্রভাব খাটাতে পারে ভারত ও চীন, এমনই বিস্ফোরক দাবি ক্যানাডার সিক্রেট সার্ভিসের রিপোর্টে। প্রসঙ্গত, আগামী 28শে এপ্রিল ক্যানাডায় সাধারণ নির্বাচন হবে। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রচার। এর মধ্যেই ক্যানাডার গুপ্তচর সংস্থা ক্যানাডিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিসের দাবি, ভারত এবং চীনের পাশাপাশি রাশিয়া এবং পাকিস্তানেরও হস্তক্ষেপের সম্ভাবনা রয়েছে তাদের এই নির্বাচনে। গত বেশ কিছুদিন ধরে ক্যানাডায় ভারত বিদ্বেষের আবহ তৈরি হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ট্রুডোর আমলে ভারতের সঙ্গে ক্যানাডার কূটনৈতিক সম্পর্ক তলানিতে থাকে। 2023-এর 18ই জুন ক্যানাডার ভ্যাঙ্কুভারে খালিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জার খুন হয়। এই খুনের পরই তৎকালীন প্রধানমন্ত্রী ট্রুডো দাবি করেন, নিজ্জার খুনের মামলায় ভারতীয়র হাত আছে। We call upon the government of India to work with us, to take seriously these allegations and to allow justice to follow its course. তিনি সরাসরি ভারতকে আক্রমণ করে বলেন, ভারতীয় ইন্টেলিজেন্সের হস্তক্ষেপেই খুন হয়েছে। এর বিরোধিতা করে দিল্লি। দিল্লির বক্তব্য, নিজ্জার হত্যার সঙ্গে কোনো রকম যোগাযোগ ভারতের নেই। এরপরই কানাডায় ক্রমাগত হিন্দু বিদ্বেষী ঘটনা ঘটতে থাকে। হিন্দু মন্দিরে একাধিকবার আক্রমণ হয়, এমনকি গুলিও চলে। ক্যানাডায় বর্তমানে 10 কোটিরও বেশি ভারতীয় বসবাস করে, যারা ক্যানাডার নির্বাচনের 5%। এই সময় ক্যানাডায় এই ভারতীয় কমিউনিটি অত্যন্ত নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে। শুধু তাই না, দেশের সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকেও তারা কোনো সদর্থক বার্তা পাচ্ছিলেন না। এই সময় জাস্টিনের পক্ষ থেকে সমস্ত সমর্থন সরে যায় ও তার ফলস্বরূপ তাকে পদত্যাগ করতে হয়। জাস্টিন ট্রুডোর ক্যানাডার প্রধানমন্ত্রী থাকাকালীনও সে দেশের নির্বাচন প্রসঙ্গে নয়াদিল্লির বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিল অটোয়া। গত বছরের ফেব্রুয়ারিতে ক্যানাডার ওই অভিযোগের পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কড়া প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ক্যানাডার নির্বাচনে ভারতীয় হস্তক্ষেপের ভিত্তিহীন অভিযোগ আমরা ঘোরতরভাবে অস্বীকার করছি। অন্য দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা ভারতের নীতি নয়, বরং উল্টোটাই সত্যি। ক্যানাডাই আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলিয়ে আসছে।